চিন্ময় প্রভুকে আদালতে পেশ। মিথ্যা মামলায় গ্রেফতার করে ইউনূসের সরকার। ইউনূস সরকারের প্রহসনের নজির। 1 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন হিন্দু সন্ন্যাসী। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে আবারও সাক্ষ্য গ্রহণ। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষ্য গ্রহণ। যে বিষয়টি তিনি ঘটাননি, যা তিনি করেননি, তাকে মিথ্যা মামলা এভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ 1 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন এবং বারবার তার জামিন যেভাবে নাকচ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। ইউনূস সরকার যেন একটা অন্য খেলাতেই একেবারে বলা যায় যে মেতে রয়েছে। 1 বছর পর এবার চিন্ময় প্রভুকে আদালতে পেশ। মিথ্যা মামলায় গ্রেফতার করেছে ইউনূসের সরকার। ইউনূস সরকারের প্রহসনের নজির গোটা বলা যায় যে বিশ্ব দেখেছে। 1 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি হিন্দু সন্ন্যাসী, সেখানে বারবার হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, হামলার মুখে পড়তে হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোনো রকমভাবে স্বাধীনতা নেই সেখানকার সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দুদের। আর তার মাঝে যেভাবে আমরা দেখলাম যে গোটা 1 বছর ধরে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে চিন্ময় প্রভুকে। তিনি যেভাবে কারাগারে রয়েছেন, বারবার শরীর খারাপ হয়ে যাওয়া, কিন্তু কোনো রকমভাবে তাকে ওষুধপত্র না দেওয়া এবং এক প্রকার তাকে যেভাবে অত্যাচার করে চলেছে ইউনূস সরকার, তার 1 বছর পার কিন্তু এখনো পর্যন্ত সেই জেলবন্দি দশাতে তিনি রয়েছেন। চিন্ময় প্রভুকে রাখা হয় চট্টগ্রাম কারাগারে এবং সেখানে 1 বছর পার মিথ্যা মামলা জেলবন্দি হয়ে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। জেলে অত্যাচার হচ্ছে তার ওপর, খাবার দেওয়া হয় না ঠিক মতন, ওষুধপত্র তাকে ঠিক মতন দেওয়া হচ্ছে না এবং এভাবেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে তিনি একেবারে 1 বছর ধরে সেখানে রয়েছেন। 2024 সালে 25শে নভেম্বর গ্রেফতার করা হয়েছিল তাকে, আর সেখানে এবার 2026 সাল চলছে। মিথ্যা মামলায় বাংলাদেশের জেলে রয়েছেন হিন্দু সাধু। হিন্দু হওয়াটাই কি অপরাধ এবং তার জন্য সেখানে বাংলাদেশের সংখ্যালঘু হয়ে এভাবে কি অত্যাচার সহ্য করতে হচ্ছে? গোটা বিশ্ব যখন এই নিয়ে প্রতিবাদে সরব হয়, প্রত্যেকটা জায়গায় সনাতনীরা যখন প্রতিবাদ করেন, তাতেও কিন্তু এক প্রকার টলেননি ইউনূস সরকার। পাল্টে 1-এর পর 1 মিথ্যা মামলা আরও দেওয়া হয় তাকে। 1 বছর ধরে বন্দি থাকার পর এবার আদালতে পেশ। কেমন আছেন তিনি, কি তার অবস্থা, কোনো কিছুরই কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। তার যারা রয়েছেন সমর্থকরা, অন্যান্য সনাতনীরা বারবার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তার পরিবার, তার মা কান্নায় একেবারে আকুল হয়ে যান, কিন্তু কোনো রকম ভাবে তার সঙ্গে দেখা করানো হয়নি বা বলা ভালো যে দেখা করতে দেওয়া হয়নি। 1 বছর বন্দি থাকার পর এবার আদালতে পেশ। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মিথ্যা মামলা সাক্ষ্য গ্রহণ। আবারও তো 2রা ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ করতে চলেছে বাংলাদেশ সরকার, কিন্তু কারা সাক্ষ্য দেবে, কারা সাক্ষ্য দেবে, কারা সেই বিষয়ে আবার সামনে আনবে? যারা নিজেরাই বারবার মিথ্যা বলছে, আরো কতগুলো মানুষকে সাজিয়ে রাখা হবে, তারা আবার মিথ্যা কথা বলবেন এবং সেখানে কি এই হিন্দু সন্ন্যাসীকে চিন্ময় প্রভুকে তাকে এইভাবেই কারাগারে বন্দি থাকতে হবে কি আবারও? 1 বছর পর চিন্ময় প্রভুকে আদালতে পেশ। মিথ্যা মামলায় গ্রেফতার করেছে ইউনূসের সরকার। ইউনূসে আসার পরই সেখানে যেভাবে বারবার অত্যাচার করা হয়। ইউনূস সরকারের প্রহসনের নজির। এই মুহূর্তে কিশোরা রয়েছেন আমাদের সঙ্গে। কিশোরা, তাহলে 1 বছরে বেশি সময় ধরে জেলবন্দি রয়েছে হিন্দু সন্ন্যাসী, আর 2রা ফেব্রুয়ারি থেকে আবারও শুরু হবে সাক্ষ্য গ্রহণ। একদমই, দেখো যেটা আজকে হলো আদালতে, তা এক প্রকার সাজানো নাটক। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে আসা হয় আদালতে এবং এমন ভাবে নিয়ে আসা হয় যেন বড় কোনো সন্ত্রাসবাদীকে নিয়ে আসা হচ্ছে, যেভাবে নিয়ে আসা হয় ওনাকে। এবং তারপর ওনাকে যখন পেশ করা হয়, ওনার পক্ষে কোনো আইনজীবীকে ওনার চয়েস মতো দাঁড় হতে দেওয়া হয়নি। সরকার থেকে একজন পুতুল আইনজীবী দেওয়া হয়েছিল, যে আইনজীবী ওনার পক্ষে কোনো সওয়াল করেনি। এক পক্ষের ওনার বিরুদ্ধে যে আইনজীবী দাঁড়িয়েছিল তিনি সওয়াল করেন এবং তারপর এটাই বিচার হয়, এটাই বলা হয় যে 2রা ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যে মূল মামলা, আলিফ হত্যা মামলা, আলিফ বলে যে আইনজীবী, সেই আইনজীবীর হত্যার মামলা, সেই মামলায় যারা সাক্ষী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যারা বলবেন, তাদেরকে 2রা ফেব্রুয়ারি থেকে আদালত শুনবে এবং তাদের কথা শুনে চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থকরা যেটা মনে করছেন যে ভুয়ো সাক্ষী দাঁড় করিয়ে সেই সাক্ষীদের কথা শুনিয়ে ওনাকে দোষী প্রমাণিত করে তারপর নয় যাবজ্জীবন নয় ফাঁসি দেওয়াটা বাংলাদেশের ইউনূস সরকারের উদ্দেশ্য এবং জামাতিদের মদতে এই হচ্ছে। এবং আদালতের বাইরে জামাতিরা আজকেও বিক্ষোভ দেখায় এবং তারা বলে চিন্ময় কৃষ্ণ প্রভুকে ওনাদের হাতে তুলে দিতে হবে, ওই জামাতিদের হাতে তুলে দিতে হবে। এইভাবে আইনি বিচার করা যাবে না। একদিকে যেমন এই বিক্ষোভ চলে, অন্যদিকে বিচারের নামে প্রহসন চলে আদালতের ভিতরে। অর্থাৎ 1 বছর বিনা দোষে একজন হিন্দু সাধু জেলে
বাংলাদেশের চট্টগ্রাম জেলে রয়েছেন। সেই জেলে তো রয়েছেন বটেই, 1 বছর পর যখন তাকে পেশ করা হয়, আইনের নামে বিচারের নামে প্রহসন করা হয়, আইনজীবী দাঁড়াতে দেওয়া হয় না, এবং 2রা ফেব্রুয়ারি থেকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং তারপর ওনাকে ফাঁসি দেওয়া হবে কি যাবজ্জীবন দেওয়া হবে সেটা ইউনূসের আদালত বিচার করবে। একেবারে ঠিক তাই কিশোরা, কিন্তু যারা সাক্ষ্য দেবে তারা তো আবারও মিথ্যা বলবে, তারা তো আবারও নাটক করবে, আবারও প্রহসন করবে। সেক্ষেত্রে কি বিচার কখনো সম্ভবপর হবে, মানে সঠিক পথে যাবে কি কিশোরায়? যাদের সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হচ্ছে আলিফ মামলায়, আলিফ হত্যা মামলায়, তারা মূলত ইউনূসের বা জামাতিদের সেট করে দেওয়া লোক বলেই মনে করছেন চিন্ময় কৃষ্ণপ্রভুর সমর্থকরা। এদেরকে সমস্তটা শেখানো থাকবে এবং এরা আদালতে এসে বলবেন যে এরা সম্মুখ দেখেছিলেন যে কিভাবে চিন্ময় কৃষ্ণপ্রভু আলিফ বলে যে আইনজীবী হত্যা হয়েছিল, সেই হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণপ্রভু মূলত সেখানে উস্কানি দিয়েছিলেন এবং সেই দোষ একবার প্রমাণিত হয়ে গেলে, সেই সাক্ষ্য গ্রহণ একবার কমপ্লিট হয়ে গেলে এটা খুবই সহজ হবে প্রমাণ করে দেওয়া যে হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণপ্রভুই মূল দোষী, এবং তারপর হত্যার মামলায় যা বিচার হওয়ার, নয় ফাঁসি নয় যাবজ্জীবন, সেটা দেওয়া হবে। অর্থাৎ একজন হিন্দু সাধু, একজন ইসকনের সাধু, একজন সন্ন্যাসী, একজন গেরুয়া পরা সন্ন্যাসীকে বিচার ছাড়া বিনা দোষে 1 বছরের বেশি জেলে রাখা হচ্ছে এবং তারপর মিথ্যে সাক্ষ্য সেট করে তাকে ফাঁসির দিকে বা যাবজ্জীবনের দিকেও নিয়ে যাওয়া হচ্ছে এবং গোটা বিশ্ব প্রত্যক্ষ করছে, কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। এটাই আজকে সবচেয়ে হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে কিশোরায় বাংলাদেশে তার মানে বিচারের নামে প্রহসন চলছে, কিন্তু প্রশ্ন এখানে যে হিন্দু সন্ন্যাসীকে কিসের এত ভয় ইউনূস সরকারের? ইউনূস সরকার শুরু থেকেই চিন্ময় কৃষ্ণপ্রভু যেভাবে সমস্ত হিন্দুদের এক করে প্রায় একদিনে 7 লক্ষ হিন্দুকে জড়ো করে যেভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে, জামাতিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, তাতে ভয় পেয়েছে ইউনূস সরকার। ভয় পেয়ে তারা কি করেছে, মূলত তারা লুকিয়ে গিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে অ্যারেস্ট করেন। সেটা নভেম্বর 2024-এর কথা। সেই অ্যারেস্টের পর থেকে নভেম্বর 2025 পর্যন্ত 1 বছর, তারপর আরো 2 মাস কেটে গিয়েছে, অর্থাৎ 1 বছর 2 মাসের বেশি কেটে গিয়েছে। তারপরেও চিন্ময় কৃষ্ণপ্রভুকে জেলে যেভাবে রাখা হয়েছে, এক প্রকার জেলে পচানো হচ্ছে একজন হিন্দু সাধুকে, তাতে গোটা বিশ্ব ছি ছি করেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে কি ভাবছে গোটা বিশ্ব, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ইউনাইটেড নেশনস কি করছে? এই ছবিগুলোতে প্রায় 1 বছর পর চিন্ময় কৃষ্ণপ্রভুকে জনসমক্ষে দেখা যাচ্ছে। সেই ছবিতে দেখা যাচ্ছে ওনাকে একজন সন্ত্রাসবাদীর মতো ঘিরে পুলিশ মাথায় হেলমেট পরিয়ে, শরীরে বিভিন্ন বর্ম পরিয়ে, ছাতা দিয়ে মুখ ঢেকে যেভাবে নিয়ে যাচ্ছে, তা যথেষ্ট অপমানজনক। ওনার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলাটা যেমন ভুয়ো, সেটা গোটা বিশ্ব জানে। তাকে একমাত্র জেলে রাখার উদ্দেশ্য হচ্ছে হিন্দু ঐক্যকে গড়তে না দেওয়া বাংলাদেশে। যেভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুর তাকে 7 থেকে 8 লক্ষ হিন্দু এক জায়গায় হয়েছিলেন, তার বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণপ্রভুকে কিন্তু ষড়যন্ত্র করে জেলে রাখা হয়েছে। এবার ওনাকে ফাঁসি বা যাবজ্জীবন একেবারে, এবং তারপর আবার সাক্ষ্য গ্রহণ চলবে, আবারও সেই মিথ্যা মামলা সাক্ষ্য গ্রহণ করে বিচারের নামে প্রহসন চলবে। নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ তোমাকে কিশোরায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।